গণভোটে হ্যাঁয়ের পক্ষে প্রচারে ভোটের গাড়ির পর এবার যাত্রা শুরু করলো ভোটের রিকশা। সকালে সাভারে এর উদ্বোধন করেন উপদেষ্টা রেজওয়ানা হাসান। এ সময় তিনি জানান, দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে রিকশা গণভোটের পক্ষে প্রচারণা চালাবে। এ সময় উপদেষ্টা রেজওয়ানা হাসান ছাড়াও বিভিন্ন জেলার গণভোটের পক্ষে প্রচার করেন আরও 4 উপদেষ্টা। দেশজুড়ে গণভোটের প্রচারে ভোটের গাড়ির পর এবার কার্যক্রম শুরু করল ভোটের রিকশা। মঙ্গলবার সকালে সাভারের রেডিও কলোনি স্কুল মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় তিনি বলেন, দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে রিকশা গণভোটের পক্ষে প্রচার চালাবে। এই ভোটের রিকশাগুলোতে মাইকিং হবে, সেখানে জনগণকে সাধারণ নির্বাচন একই সাথে গণভোটে নির্ভয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানানো হবে। জামালপুরের ফৌজদারি এলাকায় হয় ভোটের গাড়ির প্রচারণা। এতে প্রধান উপদেষ্টার বক্তব্যের পাশাপাশি দেশাত্মবোধক ও সচেতনতামূলক গানও প্রচার করা হয়। বিগত সরকার যেটা করেছে সেটার থেকে নিস্তার পাওয়ার জন্য গণভোটটা অতি জরুরি। বিচার বিভাগ যেন সঠিক থাকে, ন্যায় বিচার যেন থাকে, সেই প্রত্যাশাই আমাদের। এই জন্য আমরা ভোট। পটুয়াখালীতে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা করেন পররাষ্ট্র উপদেষ্টা। নির্দেশনা দেন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনার। মাগুরায় ভোটের প্রচারণায় অংশ নেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শুভ্রদীপ চাকমা। তিনি জানান, এবারের নির্বাচনে প্রায় 90% ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে। রাষ্ট্র কাঠামোটা এমন হোক, সামাজিক ব্যবস্থা, সামাজিক ন্যায় বিচারতা, ধর্মীয় স্বাধীনতা এইগুলি থাকুক, সম্প্রীতি বজায় থাকুক। ঝিনাইদহে গণভোটের প্রচারণায় অংশ নিয়ে উপদেষ্টা শারমিনেস মুর্শিদ বলেন, গণভোটে না ভোট দেয়া মানে 24-এর বিরুদ্ধে যাওয়া। গণভোটের জায়গায় আমাদের কোনো নিরপেক্ষ জায়গা নেই। হয় আমি নতুন বাংলাদেশ চাই অথবা চাই না। বাগেরহাটে খাদ্য উপদেষ্টা বলেন, আগামীতে বাংলাদেশ কিভাবে চলবে তা নির্ভর করছে গণভোটে হা দেওয়ার উপর। এই দেশটা আগামী 5 বছর কিভাবে চলবে বা পরবর্তী সময়কাল কিভাবে চলবে, এটা কিন্তু এই জুলাই সনদের যথাযথভাবে আপনাদের সমর্থন পরবর্তীতে এটা বাস্তবায়নের উপর নির্ভর করবে। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণভোটে সবাইকে হা জয়যুক্ত করার আহ্বান জানান উপদেষ্টারা। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।